রেজাল্ট টেম্পারিং যৌন হয়রানির বিরুদ্ধে আমাদের আজকে একটা প্রতিবাদ ছিল। আমাদের সবার দাবি একটাই, এসব কর্মকাণ্ডের সাথে যে সকল শিক্ষক জড়িত তদন্ত সাপেক্ষ অভিযোগের ভিত্তিতে যেন এদের এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক এ ধরনের নেক্কারজনক কাজ করার সাহস না পায়। এটাই আমাদের দাবি সবার। আমরা জানি আমাদের বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অনেক শিক্ষক রয়েছেন, কিন্তু শিক্ষার্থীরা হয়তো বা মার্কসের ভয়ে এবং তার ক্যারিয়ারের ভয়ে অভিযোগ দেওয়ার সাহস পাচ্ছে না। কারণ আমরা জানি যদি তারা অভিযোগ দেয় সেক্ষেত্রে তাদের এটা একাডেমিক লাইফে একটা ইফেক্ট ফেলে। তবে এখন পর্যন্ত প্রশাসনিক ভবনে অভিযোগ এসেছে একটি, কিন্তু সে নাম প্রকাশে অনিচ্ছুক, এই জন্য তার নিরাপত্তার সাথে আমরা কারো নাম ইন্ডিকেট করতেছি না। তবে আমাদের এতটুকুই, আমাদের সবার দাবি থাকবে সে শিক্ষক যেই হোক না কেন, তার কারো বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ আসে তদন্ত সাপেক্ষে তার জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা, যাতে এই ধরনের কোনো শিক্ষক ভবিষ্যতে নেকার জন্য কাজ করার সাহস না পায়। ওভারঅল আমরা একটা কথা বলতে চাই, এই ধরনের নিপীড়নকারী কোনো শিক্ষককে আমরা আমাদের ক্যাম্পাসে দেখতে চাই না। এ ব্যাপারের জন্য আমাদের প্রশাসন থেকে একটি সেল গঠন করে দেওয়া হয়েছে 5 সদস্য বিশিষ্ট, এবং ওই টিমে যে কোনো কেউ অভিযোগ করতে পারবে এবং তার নাম হাইড থাকবে। প্রশাসনের যে কথা যে এই ধরনের অভিযোগগুলো আসলে শিক্ষার্থীরা করার সাহস পাচ্ছে না, সেই সাথেই তাদের নিরাপত্তার সাথে একটি সেল গঠন করে দিয়েছে এবং তারা তাদের অভিযোগটি ওখানে প্রমাণ সহ দিলে প্রশাসন এর ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেবে। পরিসংখ্যান বিভাগে 2 জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এসেছে আমরা জানি, এবং তদন্ত কমিটি করে দিয়েছে, এবং ওই পরিসংখ্যান বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এসেছে। আমরা যে অভিযোগ করেছে ফেসবুকে, আমরা তাকে আহ্বান জানিয়েছি সেজন্য লিখিত অভিযোগ দেয়, সে লিখিত অভিযোগ দেবে এতটুকু আশ্বস্ত করেছে। এবং তদন্ত কমিটির প্রতি এবার আমাদের এটাই আহ্বান থাকবে, তারা প্রমাণ সাপেক্ষে যদি উপযুক্ত শাস্তি না দেয় আমরা শিক্ষার্থীরা মাঠে নামবো। এখন পর্যন্ত 2 জনের নামে অভিযোগ এসেছে। লিখিত অভিযোগ যাদের বিরুদ্ধে আসবে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে সমস্যা নাই, কিন্তু পরিসংখ্যান বিভাগে রশিদুল স্যার এবং অতুল স্যারের বিরুদ্ধে অভিযোগ এসেছে, এবং রশিদুল স্যারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এসেছে এবং তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেবে বলে এমনটি আশ্বস্ত করেছে, কিন্তু ওই শিক্ষার্থীর নাম প্রকাশে অনিচ্ছুক। এবং আরও যারা শিক্ষক রয়েছেন তাদের সবার বিচারের সাথেই প্রশাসন থেকে একটা সেল গঠন করে দেওয়া আছে, সবাই তার ওখানে অভিযোগ দিতে পারবে এবং তার নাম হাইড থাকবে। আমরা এই ব্যাপারে কথা বলেছি, কথা বলেই স্যারকে আমরা আহ্বান করেছি, স্যার এরকম একটা সেল গঠন করে দেওয়া হোক, কারণ শিক্ষার্থীরা আসলে অভিযোগ দেওয়ার সাহস পাচ্ছেন। এবং এই জন্য সাহস পাচ্ছে কারণ প্রিভিয়াস আমলে আমরা দেখেছি অভিযোগ করে শুধুমাত্র তদন্ত কমিটি পর্যন্তই থাকে, এর কোনো আমরা ফলাফল পাই না। তদন্ত কমিটি কোনো প্রতিবেদনও দেয় না, এর কোনো ফলাফল পাই না। সেই সাথেই এরকম একটা সেল গঠন করে দিয়েছে এবং স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে এই যে সেল গঠন করেছে সেই সেলকে যদি উপযুক্ত প্রমাণ দেওয়া হয়, প্রমাণ সবাইকে সে যদি অভিযুক্ত হয় তার সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করা হবে। আমরা বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদেরকে রেজাল্ট টেম্পারিং, যৌন হয়রানি সহ নানা ধরনের এই যে অভিযোগগুলো শুনে এসেছি, এই অভিযোগগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা বলবো অবিলম্বে বিশ্ববিদ্যালয়গুলোতে এই শিক্ষার্থী নিগ্রহের যে চর্চা, এই চর্চা বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি স্পেশাল সেল গঠনের মাধ্যমে এই শিক্ষার্থী নিগ্রহের যেন যথাযথ এবং দ্রুত যথাযথ বিচার নিশ্চিত করতে পারে, এরকম একটি সেল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত। আমরা এ ব্যাপারে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।